হ্যাঁ। ইয়াল্লা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমাদের পৃথিবী কিন্তু রহস্যে ঘেরা, এটা আমরা কম বেশি সবাই জানি। আজকে আমি আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানকার পুকুর থেকে শুরু করে পাহাড়, বালু বা রাস্তার আশেপাশে জায়গাগুলোতেও আগুন জ্বলে। সেটা কেন বা এর পিছনে যে ঘটনা, যতটুকু আমি জানি কিছুটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এখন হচ্ছে আমরা আছি জৈন্তাপুর শাপলা বিলে। এই জায়গাটা ডিবির হাওর নামেই পরিচিত। তো এখানকার আমি চমৎকার একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি ইতিমধ্যে। যারা যারা ভিডিওটি মিস করেছেন তারা অবশ্যই দেখে নেবেন। আপনাদের সবার সুবিধার্থে আমি শাপলা বিল ট্যুরের সেই ভিডিওর লিঙ্কটা এখন আই বাটনে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সেখান থেকে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন বা ডেসক্রিপশন বক্সেও চেক করতে পারেন। আর শাপলা বিলের ওই ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারবেন এখানে কিভাবে আসবেন, কেমন খরচ হবে সেই বিষয়ে। পৃথিবীতে যেমন সৌন্দর্যে পরিপূর্ণ আল্লাহ তাআলা অনেক কিছু সৃষ্টি করেছেন, তেমন আশ্চর্যও কিছু জিনিস আছে যেগুলো দেখে আমরা সত্যিই অনেক বেশি অবাক হই। তো শাপলা বিল থেকে আমরা সিলেট শহরে ফেরার পথে এমন একটি জায়গায় যাব আর আপনাদের সাথেও সেই জিনিসটা শেয়ার করব। আর আমাকে পরা এখন যে শাড়িটা দেখতে পাচ্ছেন, এই শাড়িটা আমি হ্যান্ড পেইন্ট করে নিজেই তৈরি করেছি। আর এই শাড়ি তৈরির ভিডিও লিঙ্কটা আমি আই বাটনে আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে চাইলে দেখে শিখে নিতে পারেন। আমার মনে হয় আমাদের পৃথিবীর এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো যেমন উপভোগ করা উচিত, তার পাশাপাশি জানা অজানা অনেক কিছু আছে আমাদের চারপাশে, সেগুলোও আমাদের দেখা উচিত। তো শাপলা বিল থেকে এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের আজকের ভিডিওর মেন যে জায়গা সেখানে। তো আমরা আজকে যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে হরিপুর। অনেকেই এই জায়গাটার নাম শুনেছেন, তবে সেখানে যাওয়ার আগে আমরা একটা হোটেলে একটু ব্রেক দিলাম, সেখান থেকে কিছু খাওয়া দাওয়া করব। কারণ আমরা খুব সকাল সকাল যেহেতু শাপলা বিলের উদ্দেশ্যে বের হয়েছিলাম, আমরা তেমন কিছুই খাইনি। তো ভাবলাম এখান থেকে একটু খাওয়া দাওয়া করে তারপরে আমাদের নেক্সট যে গন্তব্য সেখানে যাব। তো এই তো এখানে যা যা খাবার পাওয়া যায় তার মধ্যে আমাদের বিরিয়ানি খেতেই ইচ্ছে হলো, তো বিরিয়ানি নিয়ে নিলাম, বিফ বিরিয়ানি। তবে বিরিয়ানিটা একদমই ব্যতিক্রম ছিল, একদম ঝুরা মাংস দিয়ে এটা রান্না করা হয়েছিল। তবে মানে ক্ষুধা পেটে ভালোই লেগেছে, তো খেয়ে নিলাম এখান থেকে। আর মনে হলো যে গরম গরম সমুচা সিঙ্গারা দেখে ভালোই লাগবে আপনাদেরকে, আপনাদের সাথে তাই একটু শেয়ার করলাম। আমরা সিলেটে থাকি বেশ অনেক দিন, তবে সিলেটের মোটামুটি অনেক জায়গায় ঘুরেছি। এই জায়গাটার নাম শুধু শুনেছি, আসবো আসবো করে আর আসা হয়নি। তো যেহেতু সোহাগ ভাই আমাদের সাথে ছিল আর সোহাগ ভাই বললো এই জায়গাটা আমাদের কাছেই এবং যাওয়ার পথেই পড়বে, তো ভাবলাম সেই জায়গাটাও ঘুরে যাই আর সেই সাথে আপনাদের সাথেও একটু শেয়ার করে ফেলি। তো যেতে যেতে আমাদের চোখে পড়বে হচ্ছে লালাখাল। আর লালাখালের চমৎকার ভিডিও কিন্তু আমি ইতিমধ্যে আমার চ্যানেলে শেয়ার করেছি। আপনারা যারা মিস করেছেন তারা চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন, সেখানে আমি লিংক দিয়ে দিব। তারপরও ভাবলাম আমরা এই সুন্দর জায়গাটা দিয়ে যেহেতু যাচ্ছি, আপনাদেরকেও একটু লালাখালের সেই সৌন্দর্যের এক ঝলক দেখিয়ে দিই। লালাখালে আসলে আপনারা মানে অপরূপ সুন্দর নীল কালারের পানি দেখতে পারবেন, যেটা আমরা সবসময় হয়তো বা টিভিতে বা এমনিতে দেখে থাকি, সরাসরি দেখা হয় না। কিন্তু লালাখালে আসলে আপনারা সেই জিনিসটাই দেখতে পাবেন। তো এই জায়গাটার নাম হচ্ছে সারিঘাট, আমরা সেখানেই দাঁড়ালাম। আর এখানে সারি বেঁধে নৌকা অপেক্ষা করছে আপনাদেরকে নিয়ে পুরো এই যে লালা খালটা আছে সেই খালটা ঘুরে দেখানোর জন্য। এবং এই খাল দিয়ে শেষ প্রান্ত পর্যন্ত গেলে আপনারা ইন্ডিয়ার বর্ডারও দেখতে পাবেন। তো সেই পর্যন্তই আপনাদেরকে ঘুরিয়ে আনবে এই নৌকাগুলো। আর সিলেটের সবচেয়ে বেশি ভালো লাগার হচ্ছে যখনই আপনারা ঘুরতে যাবেন, কিছু কিছু রাস্তা আছে এত সুন্দর, মনে হবে যে আপনার কিছুক্ষণের জন্য যে আপনি বাংলাদেশের বাইরে কোথাও চলে এসেছেন। রাস্তাগুলো এতটাই সুন্দর আর চকচকা ঝকঝকা, পরিষ্কার পরিচ্ছন্ন, মনে হয় যে শিল্পীর রং তুলিতে এঁকে রেখেছে।
তো যেতে যেতে এই চমৎকার রাস্তা দিয়েই কিন্তু আপনি যখন শহর থেকে বের হবেন বা শহরের ভিতরে ঢুকতে যাইবেন, তখনই আপনার এই রাস্তাগুলো দিয়েই কিন্তু যেতে হবে। তো এই তো আমরা হরিপুর সেই গ্যাস ফিল্ডের দিকে ছুটছি। আর এখান থেকে মেন রাস্তা থেকে ঢোকার পথে যে রাস্তাটা পাবেন, এটা হচ্ছে মাটির রাস্তা। রাস্তাটার অবস্থা বেশি একটা ভালো না, তবে কিছু মানে কষ্ট তো করতেই হয় নতুন কিছু দেখতে হলে। তো কিছু দূর যাওয়ার পরেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সেই জায়গায় চলে যাবেন। আপনারা যদি এখানে নতুন হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনারা এই জায়গার স্থানীয় মানুষ যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলেই আপনাদেরকে খুব সুন্দরভাবে জায়গাটা দেখিয়ে দিবে। আমার তো এই রাস্তায় চড়তে বেশ ভালোই লাগছিল, কারণ হচ্ছে দুই পাশেই ঘন একদম জঙ্গলের মতো, আর সবুজ আর সবুজ, খুব ভালো লাগছিল। সেই সাথে একদম ঝকঝকে একটা আকাশ। তো কিছু দূর আসার পরেই আমাদের চোখে পড়লো সেই পাহাড়, যেটা দেখার জন্যই আমরা এখানে এসেছি। আর এই সেই পাহাড়, এটা কি আগুন পাহাড় নামেও পরিচিত, কারণ এই পাহাড় থেকেই কিন্তু দাউ দাউ করে একসময় আগুন জ্বলতো। এখন যদিও সেই আগুনের পরিমাণটা কিছুটা কমেছে। এই কথাগুলো হচ্ছে স্থানীয় মানুষের ভাষ্যমতে, আমি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো এভাবে পাহাড়ে জায়গায় জায়গায় ঠিক এরকম ছোট ছোট গুহার মতো, আর সেখান থেকেই আগুন বের হচ্ছে এবং অনবরত এটা জ্বলে। আমরা যেহেতু একদম দুপুরবেলা সেখানটায় ছিলাম, যার জন্য প্রচণ্ড রোদ ছিল, তাই আগুনটা ভালো মতো দেখা যাচ্ছিল না, ক্যামেরায় আমরা ধারণ করতে সক্ষম হইনি। তবে বিকেলবেলা হলে এই জিনিসটা আরও বেশি দেখা যায়। দেখতেই পাচ্ছেন সূর্যের আলোর জন্য প্রপারভাবে আগুনটা কিন্তু দেখা যাচ্ছে না। তো এখানকার স্থানীয় মানুষের সাথে কথা হলো এবং তাদের কাছ থেকেই যতদূর সম্ভব এখানকার অবস্থান জানতে পেলাম। আর এক সময় নাকি এই পাহাড়টা একদম চারিদিক থেকেই আগুনে ঘেরা ছিল, আর আগুন জ্বলতে থাকতো সব সময়, এবং অনেক দূর থেকেই আগুন দেখা যেত। বাট এখন দিন দিন নাকি এর পরিমাণ একটু কমে এসেছে, তবে তারপরও দিনরাত সবসময় কিন্তু এভাবেই এখানে আগুন জ্বলতে থাকে। আর যখনই কোনো পর্যটকরা এখানে ঘুরতে আসে, তারা অবশ্যই এখানে এসে এই আগুন দেখার চেষ্টা করে। তো তাছাড়া এই পাথরে যে কোনো মানে যদি কাঠি বা লাঠির সাহায্যে আপনি ঘষা দেন, তখনও আগুন জ্বলে ওঠে। এখানে স্থানীয় মানুষ বলল এখানে বড় পরিসরে নাকি একবার একটা বিস্ফোরণও হয়েছিল, আর তারপর থেকেই কন্টিনিউ এভাবে আগুন মানে বাহিরে মানুষ দেখতে পারে এবং আগুন জ্বলে সবসময়ই। আর এই পাহাড়ের পাশেই একটা জায়গা, সেই জায়গায় এভাবে এই যে বালুর মধ্যে দেখতেই পাচ্ছেন, বালু দিয়ে এখানে চাপা দিয়ে রেখেছে যাতে আগুন মানে না তৈরি হয় এখান থেকে। তারপরও এখানে ছোটোখাটো কিছু জিনিস পড়লেই সাথে সাথে আগুন ধরে যায়। রৌদ্রের তীব্রতায় আসলে আগুনটা ওইভাবে দেখানো যাচ্ছে না। আর একটু দূর থেকে আপনাদেরকে আমি ফুল পাহাড়টা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেই পাহাড়। যদিও এই জায়গাটা অনেকটাই বিপজ্জনক, কারণ যে কোনো সময় কিন্তু এখানে দুর্ঘটনা ঘটতে পারে। আর এই জায়গাটায় মানে স্বেচ্ছাতে থাকলে এখানে আগুনের পরিমাণটা বেশি হয়, তাই এখানে স্থানীয় মানুষ এভাবে বালু দিয়ে রেখেছে। তো এখানে কিছু পর্যটক যারা এসেছে তারা এখানে কাঁচা কিছু দেখতেই পেলেন ঘাস দিয়েছে। সেই কাঁচা ঘাসগুলো কিন্তু এখানে মানে মিনিটের মধ্যেই একদম জ্বলে উঠলো। দেখতেই পাচ্ছেন, আমি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আগুন জ্বলছে। আর এই জায়গাটা প্রচণ্ড উত্তপ্ত, যেহেতু স্বাভাবিক আগুনের কাছে গেলে একটা তাপ পাওয়া যাবে, তো সেরকমই এই জায়গাটাও প্রচণ্ড তাপ। তো ওখানে দূরে একটা আঙ্কেল আসছে, আঙ্কেলের মুখ থেকে আমরা প্রায় অনেক কিছুই এখানকার জানতে পেলাম, আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আর শুকনা কিছু দিলে তো কথাই নেই, কয়েক সেকেন্ডও লাগবে না এখানে আগুন ধরে যেতে। তবে এগুলো আসলে না করাই ভালো, এটা অনেকটাই বিপজ্জনক, কারণ এ থেকে বড় রকমের কোনো দুর্ঘটনাও ঘটতে পারে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে ওয়েট করছিলাম যে দেখি কেউ কোনোভাবে আগুনের কিছু সৃষ্টি করে কিনা, তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আল্লাহর এই মানে সৃষ্টির কথা বলে শেষ করা যাবে না। পাশেই কি সুন্দর ধান ক্ষেত, আর এর পাশেই একটা জায়গায় কিন্তু এই জিনিসটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এই জায়গাগুলো দাঁড়ালেই একদম আগুনের একটা ধপধপ যে শব্দ, আমাদের সিলিন্ডার যে গ্যাসের যে একটা সাউন্ড হয়, ঠিক ওরকম টাইপের একটা শব্দ। তো এখানে অনেক মানুষ যেহেতু ছিল, শব্দ ছিল, তাই আমি ওই সাউন্ডটা আপনাদের শোনাতে পারিনি, এই জন্য দুঃখিত। এখানে গ্যাস ফিল করছিল, কিন্তু ওইটা নিচের দিক দেবে গেছে, মাটি বা কোনো কারণে ওই ভিতরে গেছে না। যাবো ওই ওবাই দিয়ে যাও না, ওই দিকে যান। মোটরসাইকেল আছে, যাওয়া যাবে নি? ওই পুকুরে নি। পুকুরে কি? পুকুরে গ্যাসের মানে গ্যাসের বুদবুদ পানির মধ্যে আগুন দিলে আগুন লাগতেছে। ও আচ্ছা।
আর সামনেই আমি এখন আপনাদেরকে একটা পুকুরের কাছে নিয়ে যাব। সেখানে নাকি গ্যাস ফিল্ড তৈরি করা হয়েছিল, আর সেই গ্যাস ফিল্ডটা সম্পূর্ণই মাটির নিচে দেবে গিয়েছে এবং তারপর থেকে কন্টিনিউই সেই মানে পুকুরের মধ্যে থেকে একদম বুদবুদের মতো সৃষ্টি হয়, মানে গ্যাস থেকে আসলে এই বুদবুদটা তৈরি হয়। তো সেই জায়গাটাই আপনাদেরকে নিয়ে যাব এবং সেই পুকুরের মধ্যেও কিন্তু আপনি যদি একটু আগুনের কোনো কিছু দেন সাথে সাথে আগুন ধরার মতো হয়ে যায় আর কি। তো সেই জায়গাটায় আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি। আর সেখানেই প্রথম হচ্ছে নাকি বাংলাদেশের গ্যাস যেই আছে, গ্যাসের খনি খুঁজে পাওয়া যায় এবং সেখানে উত্তোলনের চেষ্টা করা হয়, এটাও এই আঙ্কেলের মুখের থেকে শোনা। আর তারপরও আপনাদের যদি বিস্তারিত এই জায়গার সম্বন্ধে জানতে হয় অবশ্যই আপনারা গুগলে সার্চ করে দেখবেন, তাহলে আপনারা অনেক কিছুই এই জায়গা সম্বন্ধে জানতে পাবেন। তবে এই জায়গার রাস্তাগুলো খুবই ভালো লেগেছে, একদম পাহাড়ের মধ্য দিয়ে দিয়ে রাস্তাগুলো ছিল আর একদম অনেকটা ঘন জঙ্গলের মতো, ভালোই লেগেছে এই রাস্তা ধরে সামনের দিকে যেতে। তো কিছু দূর যাওয়ার পরেই হচ্ছে সেই পুকুরটা দেখা যায়। এখানে নাকি 2বার গ্যাস ফিল্ড তৈরি করা হয়েছিল, বাট দোনোবারই মানে এটা সফল হয়নি কোনো না কোনোভাবে। তো এই সেই পুকুর, অনেকে এই পুকুরকে আগুন পুকুর নামে বলা হয়। তো এখানে আগুন পুকুর একটা কারণেই বলা হয়, আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তাহলে হয়তো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আর সব সময় কম বেশি এখানে পর্যটকের অনেক বেশি ভিড় থাকে, যারাই সিলেটে আসেন সবাই কম বেশি এখানে আনাগোনা থাকে, কারণ অবশ্যই এটা ব্যতিক্রম একটা জিনিস, সেটা দেখতে সবাই আসে। যদিও একটু সেফ থাকা সবারই দরকার। তো এখানে এই যে পুকুরের মধ্যে দেখতেই পাচ্ছেন কন্টিনিউ এরকম বুদবুদ হচ্ছে, এগুলো গ্যাস থেকেই সাধারণত হয়ে থাকে বিজ্ঞানীদের ভাষ্য মতে। তবে স্থানীয় মানুষের এটার সাথে অনেকটা একটা হচ্ছে পীর আউলিয়ার একটা বিষয় আছে, সেই কারণেও নাকি হয়ে থাকে। তবে আমি ওই দিকে যাচ্ছি না, কারণ যেহেতু আমি এই ব্যাপারে শিওর না, তাই আপনাদের সাথে বলছি না। তো এই যে সেই পুকুরটা, আর এই পুকুরের এই যে এই বুদবুদের থেকেই এরকম ফেনার মতো সৃষ্টি হয় এবং এই ফেনাগুলো একসাথে জড়ো করে আপনি যদি একটা ম্যাচের কাঠির সাহায্যে আগুন ধরিয়ে দেন, তাহলে আগুনটা কয়েক সেকেন্ডের জন্য মানে দেখা যায়, খুব বেশি সময় যে জ্বলে থাকে তা কিন্তু না। তো এখানে সবাই সেটা করারই চেষ্টা করছে, যারাই আসছে স্থানীয় মানুষ এবং এখানকার অনেক মানুষও হেল্প করে, দেখায় যে আপনারা এত দূর থেকে যেহেতু এসেছেন তো আপনাদেরকে একটু দেখিয়ে দিই কীভাবে আসলে আগুন ধরে। তো সেটারই এখানে চেষ্টা চলছে। বাট এখানে আগুন ধরিয়ে আমাদের একটা আঙ্কেল দেখিয়েছিল, কিন্তু সেই সময়টায় আসলে আমার ভিডিও রেকর্ড করা হয়নি। আমি মনে করছি যে ভিডিও হচ্ছিল, কিন্তু আসলে ওই সময়টায় ভিডিও হয়নি। তো পরবর্তীতে অনেক চেষ্টা করা হয়েছে, তো একসাথে অনেকগুলো বুদবুদ আসলে জমা না হলে আগুনটা ওইভাবে দেখা যায় না। তো তারপরেও এখানে অনেক পর্যটকরাই আসছিল, একে একে সবাই চেষ্টা করছিল। তবে আমার মনে হয় এই চেষ্টার জন্য আরেকটু ঝামেলা হয়, সেটা হচ্ছে পুকুরটা অনেক বেশি নোংরা হয়ে যায়, কারণ অনেকেই কাগজ দিয়ে, অনেকেই হচ্ছে কাঠি দিয়ে আগুন ধরানোর যে চেষ্টা করে, এজন্য সব মানে হাজার হাজার কাঠি মনে হয় পুকুরটার মধ্যে ভেসেছিল। তো এটা আসলে পুকুরের জন্য কিন্তু ভালো না, পানিগুলো দূষিত হচ্ছে। তো যাই হোক, তারপরও মানুষ যদি আসে, এই যে দেখতে পেলেন সামান্য একটু কিন্তু দেখা গেল। তো তারপরও মানুষ যেহেতু এখানে আসে, তাই সবাই আসলে একটু দেখতে চায়। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কিছুটা হলেও ভালো লেগেছে। আর তাছাড়া নতুন যারা এখনও দেখেননি তাদের কাছে হয়তো বা নতুন একটা জায়গার সাথে পরিচিত হয়েছেন, তারপরও আপনারা জানাবেন যে কেমন লাগলো। আর এমন আরও ভিডিও দেখতে হলে অবশ্যই তো আমার চ্যানেলের সাথে থাকবেন। আর ফুল আপনাদেরকে আমি এই পুকুরটার একটু জায়গাটা দেখিয়ে দিচ্ছি, মোটামুটি কিন্তু বেশ বড় এই জায়গাটা। আর এর আশেপাশেও নাকি ছোট ছোট যেরকম ডোবা বা খালের মতো থাকে, সব জায়গা থেকে এরকম কম বেশি বুদবুদ হয়। বাট আমাদের সময়ের অভাবে আমরা অতটা আপনাদের জন্য মানে ভিডিও করতে পারিনি। তো এই তো আপনারা সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, আশা করি দেখে আপনারা ডিটেলস এখান থেকে জেনে যাবেন। তো এখান থেকে এখন আমরা বাসায় ফিরবো। আর যারা শাপলা বিলের ভিডিওটা মিস করেছেন তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা দেখে নেবেন, না হলে আপনারা সিলেটের অনেক বেশি সুন্দর একটি জায়গা মিস করে ফেলবেন। আর যেতে যেতেই চোখে পড়লো এই যে ধান ভাঙানোর যে মেশিন, মানে ধান গাছ থেকে ধানগুলো যে আলাদা করার যে মেশিন, সেটা তো ছোটোবেলা গ্রামে দেখেছি, কিন্তু অনেক দিন পরে আজকে দেখলাম, দেখে ভালো লাগলো, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ছোটোবেলার কথাও মনে পড়ে যাচ্ছিল। আর সেই সাথে যখন আমি ভিডিও করছিলাম তারা আমাদেরকে বলল যে এখানে একটা মানে পাহাড়ের উপর একটা মাজারও আছে, যে সেটা দেখেছি কিনা। তো আমাদের সময় কম ছিল, এই জন্য আমরা সেখানে যাইনি। তবে এখানে যারা ঘুরতে আসেন তারা কিন্তু সেই পাহাড়টাও উপরে যে মাজার আছে সেটাও দেখে যান। আর এই তো একটা গাছে খুব সুন্দর কামরাঙা হয়েছিল, কেবল হচ্ছে আর কি, কামরাঙার সিজন তো আর একটু কিছুদিন পরে, তো খুব ভালো লাগছিল দেখে।
তো তারপরে আবার সেই সুন্দর রাস্তা ধরে আমাদের কিছু দূর যেতে হবে, তারপরে আমরা মেন রাস্তায় উঠে যাব। আর এখান থেকে শহরে যেতে আসলে বেশি সময় লাগবে না, টোটাল হয়তো বা আধা ঘন্টা বা 40 মিনিটের মতো সময় লাগবে আমাদের শহরে যেতে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো সেটা তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সেই সাথে আমি যেখানেই ঘুরতে যাই, বিশেষ করে সিলেটে যেহেতু আমি থাকি, তো সব সিলেটের জায়গাগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সো আপনারা যারা এখনও আমার চ্যানেলে সেই ভিডিওগুলো দেখেননি, তারা চাইলে আমার অন্যান্য সেই ট্রাভেল ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।